الذين اصطفى أما بعد আমি চাইছিলাম হযরত আমির শরীয়ত সাহেবের বয়ান শুনতাম হলে কান হুকুমে বাক্যিয়াত তুলা মাতিয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله إلى آخر الآية وقال تعالى وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম, দুস্থ হল ভাই হল, আলোচনা যতটুকু হয়েছে সবরে খেউরে দুসাউর করি লাভ নাই। আমরা ইনো স্টেজের উপরে চেয়ার হওয়া, আপনারা মাটি হওয়া, মাটি থেকে ঠান্ডা উঠে আজকে আসরের পর থেকে বাতাসটা একটু ঠান্ডা বাতাস হওয়া, তার লাগে মানুষের সহ্য করতে পারছে না, উঠি উঠি গেছে যাইবা আরো সাইয়ার অন্তত যারা সামনে আসেন আমি যে মুক্তসর বয়ান শেষ দোয়া আর বয়ানতর দোয়া শরীক হইয়া যাইবা তখন আমি আল্লাহ যাইব শেষ করি। একটা কথা, আমারত শরীয়তের বিভিন্ন দিক আলোচনা হয়েছে, সবাই মক্তবর গুরুত্ব আমরা বুঝছি। ওলা কজা বিচার ব্যবস্থার গুরুত্ব আমরা বুঝছি। আম মানুষের বুঝানির খুব লাগে না, আম মানুষে বুঝতে না। আমরা যারা কাজী সাহেব হল ইন্ডিয়ান কতটুকু বুঝি আর ওখানে হইল চিন্তার কথা। বলা বৈতুল মাল গরিবগুলোর সাহায্য করা, আপনারা যাকাতের টাকা যারা দেন সবাই দিলে তো খালি আসামর সবে যাকাতের অর্ধেক টাকা দিলে 100 কোটির উপরে জমি গেল। আমি হিসাব করি মাতি 100 কোটির উপরে জম লয়, অর্ধেক থেকে পুরা কম দিলেও 1 কোটি অপয় না, 80-90 লাখ পয়। এখন দিয়ে গরিবগুলোর সাহায্য করা হয়। ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজের ছাত্ররে 20,000, 30,000, 60,000 পর্যন্ত দেওয়া হয়। গরিবগুলোর কিছু গৌরব বানাই দেওয়া হয়, আরো সাহায্য হয়। আমরা কর্মী মাতিতাম খানো ময়দান খালি হাদিস শরীফ হইল বৈতুল মাল কালেকশন বার হইলে বৈতুল মালের টাকা রসিদ বই লইয়া যাকাত বা অন্যান্য সদকা কালেকশন বার হইলে নবীজে ফরমাইছেন এমনি যদি কেউ রোজা মাস 10 দিন ইতিকাফ করে 2 হজ আর 2 উমরার সওয়াব পায়। 10 দিন ইতিকাফ করলে মাত বুঝা যাবে। আর নবীজে কইছেন ফরমাইছেন যদি গরিবের সাহায্যের লাগি কোনো মানুষ এক বাড়ি থেকে খালি আরো বাড়ি যায় 100 কোটি টাকা 5 কোটি টাকাও যদি ফাইন 5 টাকাও যদি ফাইন বৈতুল মাল তহবিলন লাগি, আল্লাহর নবীজি কইছেন ইনো 10 দিন থেকে পড়লে 2 হজ আর 2 উমরার সওয়াব। আর ইনো গরিবের সাহায্যের লাগি যদি তুলা 8 আর 5 কোটি টাকাও ফাইন, তাহলে এক টানা 10 বছর থেকে পড়লে যত হজ আর যত উমরার সওয়াব হিসাব করিয়া হয়। আল্লাহ 10 দিন নাই 10 বছরের থেকে আবার সওয়াব দিবা যারা গরিবর লাগি সাহায্য রসিদ বই লইয়া যাকাত কালেকশন আঠিব। বাত বুঝা গেছে? ও কথা খেয়াল করি আমরা আঞ্চলিক কর্মী হলে বৈতুল মালের টাকা আদায় করার লাগে কালেকশন করার লাগে বেশি যাই জানি। আর আমি যে 2 আয়াত তিলাওয়াত করছি বাটি সব খান শরীয়তের খান সওয়াবের খান। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন নবী, আমরা নবীজিরে কইতা নবী আপনার উম্মত মুমিন মুসলমান ওতারে বালা করে বুঝাইয়া খুব বালা করে বুঝাইয়া হোক তারা আউরি গুরু কোনা কুনু আনসার আল্লাহ, আল্লাহর দিনের খামর সাহায্যকারী বনি যাবা। আল্লাহর দিনের খামর সবাই মাত্র হকলে ভাগতা নাই
ও আমরারও কিছু ভুল আছে, কিছু এলাকার সবাই বক্তব্যের মাত অশিক্ষিত মানুষের বলে তাই ঘরে কিনা বুঝাইবা। এটা হইল আলেম হকলর নাম। জেনারেল শিক্ষিত যারা খাম ও খালকু বড় গলা মৌলানা একজন বিয়ের পড়িছে, এর লাগে সবাই বক্তব্য থিওরির উপরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। সকল খাম হকলর দ্বারা হয় না। সবাই বক্তব্যের খামও যদি যে কোনো নমুনা সাহায্য করি, আমি গাওয়ালি মানুষ শিক্ষা দীক্ষা নাই, কিন্তু মসজিদর মেসাবর লাগি তোলা যদি সান্দার লাগি বাড়ি দিলে ইমাম সাহেবের বেতন তোলা বাড়াইতাম বা হকলে সাহায্য করো, হোক ঘুরি ঘুরি সবাই বক্তব্য সাহায্য বললাম। কাজী সাহেবের মশলা যদি হয় হকলে কাজী সাহেবের কাছে যাইও বা মিশাল লইয়া আমার ব্যবহার হইলে আমার লাগে কোর্ট খোলা আছে, কারণ আমি আতাউর রহমান বহুত বড় পদবীত আছি। ইলা আশ্রয় কিছু শান্ত নকল, কিছু শান্ত নকলরিতা বইয়া ফুলানি লাগছে। এর লাগি কাজী সাহেবের কাছে গেলে ওলা ও আল্লাহ তাআলা নবীরে আল্লাহ কইছে সব নেকির খাম, বাইতুল মাল নেকির খাম, সবাই মক্তব নেকির খাম, তাফসীর ও বুয়া নেকির খাম। যতগুলো আলোচনা হয়েছে তুমি তাই উম্মত মুসলমান হন, আল্লাহর দিনের সাহায্যকারী বনো। জান জেলা পারো সাহায্য করো, মুখ দি পারো, টাকা পয়সা দি পারো, হাজির হইয়া পারো, তফসির হইয়া বইয়া পারো, জেলা পারো, আল্লাহর দিনের সাহায্যকারী বনো। আর অন্য এত হয়েছে কতক্ষণ নবিয়ে বুঝাইয়া খোয়ার বাদেও যদি আল্লাহর দিনের সাহায্যকারী বনো না, অনগর যদি আর কিতা করতাম আমি শেষা হয়ে গেছি। আমি তো এখন বুঝার বুঝ ডাইনে বাবু চাই আর পানি বড়া লইয়া আইনি ফুফা দিতাম, আমি তো বাক্কা হয়ে গেছি। আমি জিকির করি সকলটা করি, ইলা যদি বনি যাও ওইন তাতাওয়াল্লাহ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি মনে মনে কো বাক্কা বনি গেছো আর নধর মাসিক সভা যাওয়ার আমার দরকার নাই, আমি এখন আতাউর আমার বহু ঊর্ধ্ব, ইলা যদি মনে হয় তাহলে যদি মাসিক সভা যাও না, তফসিরও যাও না, জিকিরের মজলিসও যাও না, ওলা বাইতুল মালের কালেকশনও যাও না, ইয়াদ রাখিও তোমার মতো অপখদ্রির আত আল্লাহ দিনী জমাত রাখতা নাই, দিনী কাম কাজার রাখতা নাই। ওইন তাতাওয়াল্লাহ, যদি তুমি ইটা কাম থেকে ফিট ফিরাই লাও, ইয়া লাগতো না, ইটা বনি গেছি, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমার তন্তে শেষ করবা আর অন্য এক গুরুরে আনবা, তারা ওটা কাম পছন্দ করিয়া সাহায্যকারী বনবা। তোমাদের মতো আর গাফির অলস পৈথা নাই। আল্লাহর কাছে পানা চাই। আর আমি আমার পক্ষ থেকে, আপনারা হকলর পক্ষ থেকে আল্লাহ আমরা রিলা আউরি বানাকো না, তো আল্লাহর বড় অলিয়র বানাইয়া তোয়া জমাত কদর করি, সব তাদের হাজির হই, সাহায্যকারী বনি আল্লাহর দিনের। আল্লাহর দিন থেকে আমরা সামনা ফিরাইয়া জানি, আল্লাহর রহমত থেকে আল্লাহ করাইয়া লাগবে। এর লাগে আল্লাহ তাআলা তৌফিক দিতা। আজকে যত আলোচনা হয়েছে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দিনর নবীর সাহায্য মনে করিয়া আমরা যতক্ষণ পারি ততক্ষণ করিয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। এখন আমরা সামনে হযরত